এখনো নির্লজ্জ পাকিস্তান। ফাঁকা বুলি, ফাঁপা বুলি, বিশ্ব দরবারে মুখ পুড়িয়েও সীমান্তে উস্কানি পাকিস্তানের। পর পর 12 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণ রেখায় ফের বিনা প্ররোচনায় গুলি। কুপওয়ারা, বারাপুলা, পুঞ্চে গুলি, রাজৌরি, মেন্ধার, আখনুরেও গুলি, নাওশেরা, সুন্দরবনীতেও গুলি পাকিস্তানের। পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। এর আগেও ভারত বেআব্রু করেছিল রাষ্ট্রসংঘে পাকিস্তানকে। নিরাপত্তা পরিষদেও এই সিন্ধু জল চুক্তি স্থগিত নিয়ে নালিশ করলো পাকিস্তান। নিরাপত্তা পরিষদে পাক আবেদনকে কোনো গুরুত্ব নয়। আপনারা দেখছেন সেই ছবি, শুকিয়ে কাঠ হয়ে গেছে এই ঝিলাম এবং চেনাব। জল ছাড়া বন্ধ করে দিয়েছে ভারত। আর পাকিস্তানে নাকি যা শোনা যাচ্ছে শুকিয়ে গেছে এবং তার সঙ্গে গরমে পুড়ছে পাকিস্তান। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, রাষ্ট্রসংঘে জল বন্ধ নিয়ে কোনো পাত্তাই পেল না। একেবারে দেখো, আজকে রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের পাকিস্তানের তরফ থেকে সিন্ধু জলচুক্তি স্থগিত করা এবং সেটাকে যে একটা ওয়ার হিসেবে দেখানো হচ্ছে সেই বিষয়টা নিয়ে তারা বক্তব্য পেশ করেছিল। এবং একই সঙ্গে পাকিস্তানের তরফ থেকে উল্লেখ করা হচ্ছিল যে গোটা যে সমস্যা এবং এই মুহূর্তে যে বাড়তে থাকা টেনশন দুদেশের মধ্যে, তার কারণ জম্মু কাশ্মীরের যে ডিসপিউট, সেই ডিসপিউট। প্রথম দিকে তারা পেহেলগাঁও অ্যাটাকের উল্লেখই করতে চায়নি, কিন্তু ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে পেহেলগাঁওয়ের বিষয় নিয়ে তাদেরকে কটাক্ষের মুখে পড়তে হয়। লস্কর জঙ্গির সঙ্গে তাদের যে যোগাযোগ রয়েছে তাদেরকে পৃষ্ঠপোষকতা নিয়ে তাদেরকে সমালোচনার মুখে পড়তে হয় এবং দেখা যায় যে এই যে মিসাইলের যে তারা টেস্ট করা হয়েছে সেটা নিয়েও কিন্তু তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়। আসলে তাদের যে বক্তব্য ছিল যে সিন্ধু জল চুক্তি খারিজ হওয়া, সেই বিষয়টি তো ধোপে টেকেই নেই। উল্টে যে সমস্ত বিষয় অর্থাৎ জঙ্গিদেরকে কোন জায়গা থেকেই সমর্থন পাচ্ছে না, শুধুমাত্র তুরস্ক আর চীন, এই দুটো দেশ একমাত্র। আর তাছাড়া কোনো জায়গা থেকে নয়, বরং প্রত্যাঘাত ভারত করছে বিভিন্ন অর্থনীতি, কূটনীতি দিয়ে। আগে বিভিন্ন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সবসময় বিষয়টাকে ইউনাইটেড নেশনসের দিকে নিয়ে যেতে চাইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ইউনাইটেড নেশনসের সব থেকে শক্তিশালী সংগঠন নিরাপত্তা পরিষদ, সেখানেই তার যে সন্ত্রাসবাদের প্রতি মদত, এই বিষয়টা সমালোচনা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে ভারতের জন্য পজিটিভ, জলবন্টন চুক্তির বিষয়ে যদি কোনো সমস্যা হয় তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বাইল্যাটারাল কমিশন রয়েছে দুই দেশের, ইন্ডাস ওয়াটারের কমিশন। সেটার মাধ্যমে কোনো সমাধান করতে না চেয়ে পাকিস্তান বিষয়টাকে সরাসরি জল সন্ত্রাস বলে সেটাকে তুলে ধরতে চাইছে ইউনাইটেড নেশনসে। তো এই যে গোটা প্রক্রিয়াটার মধ্যে পাকিস্তানের যে একটা দ্বিচারিতা, এটাই মনে হয় আজকে সিকিউরিটি কাউন্সিলের যে একটা পদক্ষেপ তার মধ্যে দিয়ে উঠে আসে।